গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছে, আমরা অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে শিবরাত্রি, তো আজ শুক্রবার শিবরাত্রি। শিবরাত্রি যেহেতু মানে শিবের মানে রাত্রিবেলা বারটা হয় না, মানে এখনো করিনি, তো ওটা স্টার্ট করলে তো করেই যেতে হয়, সেই জন্য এখনো রাত্রিবেলার বারটা তুলিনি। তো তাই ভাবলাম দুজনে একটু আজকে মন্দিরে গিয়ে একটু ঠাকুরকে পুজো দিয়ে আসবো। আর সেই জন্য দেখো দুজনে সকালবেলা উঠে কিছু খাওয়া দাওয়া হয়নি, এখন আমাদের স্নান টান করে রেডি হয়ে গেছি। দেখো ওইদিকে রেডি হয়ে গেছে, দেখো দুজনে রেডি হয়ে গিয়েছি। তো ভাবলাম প্রথমে চলো মন্দির থেকে ঘুরে আসি, তারপরে এসে খাওয়া দাওয়া করবো, রান্না বান্না হবে। তো চলো সেই জন্য রেডিও হয়ে গেছি পুরো। তো চলো বেরিয়ে যাই। আর তোমাদের সাথে ভাবলাম আজকের ভিডিওটা, আজকের ব্লগটা শেয়ার করি, তাই এই ভিডিওটা বানানো। তো তোমরা অবশ্যই দেখো, আর ভালো লাগলে একটু কমেন্ট করো আর একটু সাপোর্ট করো সবাই প্লিজ। তো পাশে দেখো সবাই। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা বেরিয়ে পড়লাম, আর ও দরজাটা বন্ধ করে নিচ্ছিল। আর এই যে আমার হাতে প্লাস্টিকটা ছিল, এর মধ্যে দুটো ঘটি নিয়েছি, একটা স্টিলের আর একটা তামার। তো তামার ঘটিতে যেহেতু দুধটা ঢালতে নেই শিবের মাথায়, আর একটা ছোট্ট স্টিলের ঘটিও নিয়ে রাখলাম। আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের গলিতে একটা শিব মন্দির আছে, কিন্তু ওটা একটা বাস্তুর উপরে, সেই জন্য। আর এই যে আমরা এখন যেই মন্দিরটা যাচ্ছি, এটা সবাই বলে একটু বেশি জাগ্রত ঠাকুর, তো সেই জন্য এখানেই এলাম। একটু দূরে, এটা বেশি দূরে না, হাঁটা পথে। কত বড় লাইন হয়েছে দেখো এখানে। তো আমরা ভেবে রেখেছিলাম যে দুজনেই জল ঢালবো, কিন্তু এত লাইন দেখে না ও বলল যে তুমি এখানে পুজোটা দিয়ে নাও, আমি ওই সামনের মন্দিরটাই পুজো দেবো। সেই জন্য মেয়েদের লাইনটা একটু কম ছিল, তাই আমি পুজো দেবো বলেও আমাকে এই যে এইগুলো সব এনে দিল, পুজোর যা যা লাগে সেগুলো। আগে একবার এসেছিলাম এই মন্দিরে পুজো দিতে, তো বেশ ভালো লেগেছিল আমার পুজো দিয়ে, সেই জন্য ওকে বললাম এই মন্দিরে আসার জন্য। কিন্তু এবারে এত পরিমাণের ভিড় যে ও আর পুজো দিল না, ও দাঁড়িয়েছিল। দেখো এখানে এত ভিড় ছিল, মানে ছেলে মেয়েদের আলাদা আলাদা লাইন ছিল, তাও ভিড়টা অনেকটাই ছিল। আমরা ভেবেই রেখেছিলাম প্রথমে এই মন্দিরটায় পুজো দেওয়ার পরে সামনে যে শিব মন্দির আছে ওখানে আবার দুজনে পুজো দেবো। তো এখানে তো ও আর পুজো দিতে পারলো না, এত পরিমাণের ভিড় ছিল, সেই জন্য ও বললো যে আমি সামনের মন্দিরটাই পুজো দিয়ে নেবো। সেই জন্য ও আর এখানে পুজোটা দিল না, আমি দেওয়ার জন্য এই যে লাইনে দাঁড়িয়ে আছি। দেখো কত ভিড়, দেখো এখানে শুধু। তারপরে মন্দিরের সামনে চলে আসতে দেখো ওকে বললাম দুধের প্যাকেটটা একটু কেটে দিতে, কারণ ওখানে গিয়ে এত পরিমাণের ভিড় থাকে তো ভেতরটায়, তো ফোনও নিয়ে যেতে পারবো না, আর একা হাতে ঝুড়িটা ধরে তারপরে দুধের প্যাকেটটা কাটা একটু অসুবিধা হতো, সেই জন্য আগে থেকে ওর কাছ থেকে দুধের প্যাকেটটা আমি কেটে নিয়েছিলাম। আর এই যে দেখো মন্দিরের সামনেই চলে এসেছি, দাঁড়িয়েছিলাম আমি এখানে। তো এখনও এতগুলো জন ছিল, তারপরে আমি ছিলাম। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে লাস্টে অবশেষে মন্দিরের ভিতর প্রবেশ করে গিয়েছিলাম। আমি ভেতরে মোবাইলটা নিয়ে যেতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে না মোবাইলটা নিয়ে যাওয়া যায় না, মানে বারণ আছে সেই জন্য। আর এইখানে দেখো একজন শিব সেজে কিছু ঘুরছিল, তো সেটারইও মানে একটা ভিডিও তুলে রেখেছিল, আমি তো মন্দিরের ভেতরে ছিলাম। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো আমি বাইরে এসে গিয়েছিলাম। তারপরে এই যে ঝুড়িটা যে মানে ফুল নিয়েছিলাম যার কাছ থেকে, তো তাকে দিয়ে এলাম ঝুড়িটা। তো যাই হোক, এখানে পুজো দেওয়া কমপ্লিট হলো। এবার চলো সামনের মন্দিরটার জন্য দুধ কিনে নেই, দুধ তারপরে একটু মিষ্টি কিনতে হবে। তো এখানে দেখো আমরা দাঁড়িয়েছিলাম দুধ কেনার জন্য। তো এখানে একটা ছোট দুধের প্যাকেট নিলাম, দুজনের দুটো। তারপর চলে গিয়েছিলাম আমরা মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য, যেহেতু শিব ঠাকুরকে দুধের মিষ্টি মানে ছানা বা দুধের মিষ্টি জাতীয় কিছু দেওয়ার মানে দিলে ভালো হয় শুনেছি, সেই জন্য এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ছানার মিষ্টি। তারপর একটু ধূপ কেনার পরে একেবারে চলে গিয়েছিলাম আমরা মন্দিরে। এই যে দেখো আমরা এখন মন্দিরে চলে এসেছি। তো এই মন্দিরটা বলেছিলাম না একটা বাস্তুর উপরে, মানে ঘর আছে, ঘরের মধ্যেই মন্দিরটা। তো এখানে সবাই আসে না, খুব কম জন আসে, কিন্তু যারা আসে মন ভরে ভক্তি ভরে পুজো করে। এই যে এখানে দেখো তিনটে ছেলে কত সুন্দর পুজো করছিল, মানে যেহেতু আজ শিবরাত্রি, শিব ঠাকুরের বিয়ে, সেই অনুযায়ী মানে এই তিনটে ছেলে যে পুজো করছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের পুজোটা। তো অনেকটা টাইম ধরে ওরা পুজো করছিল। তো যাই হোক, ওরা দাঁড়িয়ে মানে পুজো করতে করতে আমরা ততক্ষণ এই বাইরের যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরের জল মিষ্টি খাইয়ে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। প্রথমে ওকে বললাম তুমি যাও জলটা দিয়ে তারপরে ধূপ টুপ দেখিয়ে নাও, তারপরে আমি দেখিয়ে নিয়েছিলাম।
প্রথমে যেহেতু অন্য একটা মন্দিরে গিয়েছিলাম, তারপরে এখানে এলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর ওর কাজে যেতে হবে, সেই জন্য ওরা পুজো করছিল আর আমি আমার পুজোটা করে নিচ্ছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তাই। তারপরে আমার জল ঢালার পরে ও জল ঢেলে নিয়েছিল, তো ওর ভিডিওটা তখন আর করা হয়নি। তো যাই হোক, তারপরে আমাদের পুজো দেখো হয়ে গেছে। তারপর অন্য একজন এসে শিব ঠাকুরের পুজো করছিল, আর আমাদের সব কিছু হয়ে যেতে আমরা এবার দেখো এই যে নিচে চলে এসেছি। আর আসতেই দেখো এখানে একটা গরু দাঁড়িয়েছিল, আর খাওয়ার জন্য না দাঁড়িয়েছিল, কিছু ভাবছিল যে আমাদের হাতে কিছু খাবার আছে, তো কিছু তো ছিল না, আর সেই জন্য ওকে না একটু প্রসাদ খাইয়েছিলাম দেখো। আর সেই সময়টা না ফোনটা অন্ধকার হয়ে গিয়েছিল, জানি না কেন। তো যাই হোক, একটুখানি তোমাদেরকে দেখাতে পারলাম। তারপরে দেখো বাড়িতে এসে যেহেতু সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম, তো এই ঠাকুরগুলোকে খেতে দেওয়া হয়নি, আমাদের রুমের ঠাকুরগুলোকে, তো সে ঠাকুরগুলোকে খেতে দিয়ে ধূপ আর কর্পূর দেখিয়ে একটু আরতি করে নিলাম ঠাকুরকে। তো দেখো ধূপ দেখানো হয়ে গেছে এখানে ঠাকুরেও, আর ওখানেও সব দেখিয়ে চলে এলাম। তো চলো এবার রান্না বান্নাটা করে নিই, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর অনেকটা বেলা হয়ে গেছে। ওখানে অনেক প্রচণ্ড ভিড় ছিল, যে পুরো 12টা বেজে গেছে। তো যাই হোক, কিছু হালকা কিছু রান্না বান্না করে নিই, তারপরে একেবারে দুপুরের খাবারটা খেয়ে নেবো, আর এখন কিছু খাওয়া দাওয়া হবে না, তো যেহেতু 12টা বেজে গেছে। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা এবার টপ করে নিই, হালকা কিছু একটা সবজি ভাত করে নেবো। তো চলো রান্নাটা করে নিই। দেখো এসেই আগে ঝটপট করে সবজিগুলো কেটে নিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ড্রেসও এখনো চেঞ্জ করিনি, আগে ভাবলাম সবজিটা বসিয়ে তারপরে ড্রেস ফ্রেস সব চেঞ্জ করবো, আগে সবজিটা বসিয়ে নেই টপ করে। তো দেখো এখানে আমি কেটে নিয়েছি। তো আজকে ভাবছি শুক্তো করব, মানে সবকিছু যেহেতু ছিল ডাটা ফাটা, তো ভাবছি শুক্তো করে নেবো, শুক্তো আর ভাত হয়ে যাবে এরকম। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আগে উচ্ছেটা ভেজে নেই, তারপরে বাকিগুলো ভেজে নেবো। আর এই যে দেখো আমাদের রান্নার সব জিনিসপত্রটা এই থাকে। তো চলো এখান থেকে নুন হলুদের ডিবাটা নিয়ে যাওয়া যাক। দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তো চলো উচ্ছেটা প্রথমে তুলে রেখে দিই। তো আমি প্রথমে এখানে কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছিলাম, মানে প্রথমে বড়িটাকে ভেজে নিতে একটু ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম চলো বড়িটা তারপরে ভেজে নেই। তো দেখো এই যে বড়ি, তো আমার কাছে বড় বড়ি নেই, তাই আমি ছোট বড়ি দিয়ে আপাতত করছি। দেখো আমি বড়িগুলো ভেজে হালকা রেখে দিয়েছি। তো এবার এতে দিয়ে দেবো আলুগুলো। আলুতে হালকা পরিমাণে নুন দিয়ে আলুটা হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে এখানে আমি বাকি সবজিগুলো দিয়ে নিচ্ছি। কিন্তু ডাঁটাটা এখনও দেইনি, ডাঁটাটা আর একটু পরে দেবো, যেহেতু এই সবজিগুলো একটু সিদ্ধ হবে, তাই এগুলো আগে দিয়ে নিই। বাকি সবজিগুলো যে কেটে রেখেছিলাম তারপরে পরে ডাঁটাটা দেবো। তো এখানে আমি নুন দিয়ে নিচ্ছিলাম, নুন দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি মশলাগুলো পিষে রেখে দিচ্ছি। তো এখন আমি শুধু সর্ষেটা বেটে নিচ্ছি, এর সাথে একটু পোস্ত দিলেও হতো, কিন্তু পোস্তটা যেহেতু ছিল না তাই শুধু সর্ষেটা বেটে নিচ্ছিলাম। আর আদা জিরার পেস্টটা যেহেতু আগে থেকেই ছিল তাই আর বাটতে হলো না, তো হয়ে যাবে ওটা। তো দেখো এখানে আমার এই যে হচ্ছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো ভাতটাও একেবারে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের সবজি হচ্ছে, মানে আজকে শুক্তো হচ্ছে, পুরো মানে যেমন বিয়ে বাড়িতে করে সেরকম স্টাইলেরই বানানোর চেষ্টা করছি। একটুখানি দুধও আছে, তো দুধ দিয়ে যেহেতু করে একটু সাদা সাদা সেরকম। তো এটা আমি প্রথমে হালকা একটু ভেজে নিলাম, তারপরে এটা নামিয়ে রেখে দেবো, তারপরে আমি আবার মশলাটা করবো। তো চলো এবার আমি মশলাটা করে নিচ্ছিলাম। কিন্তু এই শুক্তো বানানোর সময় অনেকে কিন্তু পেঁয়াজ দেয় না, কিন্তু আমি ভুল করে পেঁয়াজটা কেটে ফেলেছিলাম। যেহেতু সব রান্নায় প্রায় সময় আমাদের পেঁয়াজটা ব্যবহার করা হয়, সেই জন্য ভুল করে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম যখন, তাই ভাবলাম দিয়েই দিই। দেখো এখানে আমি 2 ধরনের মশলা পিষে রেখেছি। এটা আদা জিরা আর এতে আছে সর্ষে বাটা। তো মশলাটা করছিলাম, আর একটু এতে কালো সর্ষে দিলেও ভালো লাগতো আরও, কিন্তু কালো সর্ষে আমাদের ছিল না, তাই শুধু সাদা সর্ষে দিয়ে বাটনাটা করলাম। আর বললাম একটু আদা জিরেরও দিয়েছি এর সাথে। কি বলো তো, সর্ষের বাটনাটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে, তবে সবসময় খেতে ভালো লাগে না, তবে মাঝে মধ্যে করলে বেশ ভালোই লাগে খেতে। তো এই যে সবজিগুলো সব ভাজা হয়ে আছে, মানে হাফ সিদ্ধ হয়েই গেছে ভাজাতে। তো চলো এগুলো এবার এতে ঢেলে নিই। তারপরে মশলাটাকে একটু সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে জলটা ঢেলে নিলাম।
যেহেতু আমার এখানে সব কিছু ভাজাই আছে তাই আর বেশি নাড়লাম না, তো জলটা দিয়ে নিলাম। তো দেখো আমাদের সবজির কালারটা অনেকটাই এসেছে। তো এখন হয়তো দুধ দেওয়া হয়নি, এই যে দুধের প্যাকেটটা। দুধটা কিন্তু অনেকে প্রথমেই দেয়, মানে জল দেওয়ার সময়ই দেয়। আমি ভাবলাম আমি লাস্টে দেবো, সেই জন্য দেখো লাস্টে দিচ্ছিলাম, কিন্তু কতটা দেবো খুঁজে পাচ্ছিলাম না, তাই ঢেলেই যাচ্ছিলাম। এদের দুধটা সব দিয়ে দেওয়া হয়েছে, এবার এটা একটু ফুটবে, তারপর লাস্টে শুধু একটু সরষের তেল মানে ছড়িয়ে নামিয়ে নেবো। তো চলো এটা একটু ঢাকা দিয়ে দিই, একটু সিদ্ধ হোক। তো চলো, তো দেখো একটা জিনিস আমাদের হাতে চলে এসেছে, এটা আমি অর্ডার দিয়েছিলাম। তো এই যে দেয়ালটা দেখো, আমাদের এই দেয়ালটা কিরকম খারাপ হয়ে গেছে, মানে এই যে কালারটা রংটা উঠে গেছে, তো তাই দেয়ালটায় একটা ওয়ালপেপার কিনেছি দেয়ালটায় দেওয়ার জন্য। তো চলো এটা আমি খুলে দেখি কেমন হয়, আর খুলে দেখা যাক। হ্যাঁ, কালারটা একটু অন্যরকম লাগছে। দেখো একটা লং, আরো লং আছে। তো ফোনে একরকম লাগছিল আর সামনে থেকে দেখতে কিন্তু একরকম লাগছে। দেখো এখনো যে ভিডিও করছিলাম, এই যে গোল গোলের মাঝখানে যে হালকা একটু কালো কালো, তো এগুলো ফোনে লাগছে হালকা একটু ক্রিম কালার, কিন্তু আসলে কিন্তু এটা একটু হালকা কালো টাইপের। তো জানি না কেমন লাগবে এটা, তো সেটাই ভাবছিলাম যে রিটার্ন করে দেবো কিনা। তো সেই জন্য দেখো এখানে দেয়ালে একটু চিপকে দেখছিলাম, তারপরে মোটামুটি খারাপ লাগছিল না, কিন্তু খুব একটা খাসও লাগছিল না। কিন্তু কি করব, কেনা হয়ে গেছিলো, আবার রিটার্ন করব, ওই জন্য ভাবলাম চলো এটা কেনা হয়ে গেছে যখন ওটাই টাঙিয়ে নেবো। তো দেখো খুব খিদেও পেয়েছিল, তাই ভাবলাম চলো খাওয়া দাওয়াটা আগে করে নেই, তারপরে ওটা টাঙানো হবে, কারণ ওটা করতে গেলে অনেকটা টাইম লাগবে। সেই জন্য দেখো খাওয়া দাওয়াটা প্রথমে করে নিচ্ছিলাম। তো আজ বেশি কিছু তো রান্না হয়নি, তোমরা তো জানোই, শুক্তো ভাত খালি, তো আর কিছু করা হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো খাওয়া দাওয়ার পরে লেগে গেছি এখানে দেয়াল খুঁচাতে। মানে আমাদের এই দেয়ালটা না একটু ড্যাম টাইপের হয়ে আছে, তো সেই জন্য আগে রঙগুলো যেগুলো ওঠার সেগুলো তুলে দিচ্ছিল, তারপরে এই যে দেয়ালটা ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছিল, তারপরে ওটা টাঙাবো। যেহেতু ড্যাম দেয়াল তো তাই এটা টাঙালে কাগজটা খারাপ হয়ে যাবে, সেই জন্য আর কি। তো ওটা দেয়ালটা প্রথমে একটু ঘষে নিয়ে তারপরে এই যে মাপে মাপে কেটে নিচ্ছিলাম এখানে। তারপরে দেখো দুজনে মিলে লেগে পড়েছি এটা আটানোর জন্য। তো এটা যেহেতু স্টিকারের মতো, তো ভিতরে আঠা থাকে, তো ভিতরের কাগজটা তুলে আঠার মতো চিটিয়ে দিতে হয়, কিন্তু একটু এত অসুবিধা হয় যেহেতু মাঝখানটা একটু মানে ফুলে গেলে না দেখতে বাজে লাগে, তো ওই জন্য আস্তে আস্তে করতে হচ্ছিল। দেখো ফাইনালি আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খুব একটা খাস লাগছে না, কি জানি কীরকম একটা যেন লাগছে। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। তো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। দেখো আমাদের ঘরটা এবার কেমন লাগছে, দেখো এই তো খাওয়া দাওয়া যেহেতু হয়েছে, তো সেই জন্য একটু শুয়েছে। তো দেখো কেমন লাগছে, মোটামুটি খুব একটা খাস লাগছে না, যতটা ভেবেছিলাম মোটামুটি খুব একটা খাস লাগছে না। যতটা ভেবেছিলাম ভালো লাগবে দেখতে, ফোনে একরকম লেগেছিল, কিন্তু সামনে আরেক রকম লাগছে, সামনে অতটাও মানে ঘরের সাথে ম্যাচ খায়নি জিনিসটা। তো যাই হোক কেনা হয়ে গেছে, কি আর করা যাবে, যতদিন চলে তো চলুক, তারপরে আবার দেখা যাবে। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরবেলা যেহেতু এটা টাঙিয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে, এবার একটু রেস্ট নেবো। তো ও শুয়েই বলেছে, ওর কাজ নেই একটু, তাই শুয়ে আছে। তো চলো এখানে আজকের ভিডিওটা শেষ করে নিচ্ছি, আর কিছু তো আমার শেয়ার করার নেই তোমাদের সাথে। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।